উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার সামনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ছিঁড়ে ফেলার ঘটনাকে ঘিরে শুক্রবার তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ঘটনার নিন্দা জানিয়ে বিজেপি নেতৃত্ব অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, এ ধরনের ঘটনা গণতন্ত্রের পরিবেশকে কলুষিত করছে এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন। অন্যদিকে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যানও ঘটনার নিন্দা করে বলেন, দোষীরা যেই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। তিনি জানান, পৌরসভার পক্ষ থেকে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। পাশাপাশি দ্রুত তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবিও জানানো হয়েছে। এটা বলার কিছু না, এটা আমরা দেখে আসলাম। কালকে রাত্রে আমরা খবর পেলাম, আজকে সকালে দেখতে গেলাম। দেখে আমি মিউনিসিপ্যালিটিতে গিয়েছিলাম, ভিতরে সবাইকে বললাম যে আপনারা এখনো মেনে নিতে পারতেছেন না বা আপনাদের চরিত্রটা এখনো পাল্টায়নি। একটা দেশের প্রধানমন্ত্রী, ওরা বলতেছে যে যারা ওই যে গাঁজা ভাঙ খায় ওরাই করছে। যদি তারা করে থাকে তাহলে এই ছবিটা দেখেন কি করে টিপ লাগায়। ওরা যারা গাঁজা ভাঙ খায় ওরা কি নিজের সঙ্গে সিঁদুরের ফোঁটাও নিয়ে এসেছিল যে মোদিজির উপরে লাগাবে? না, ওরা এটা চেয়েছে যে মোদিজির বিয়ে কারোর সঙ্গে ওরা দিয়ে দিয়েছে। যদি ওরা এটাই ভেবে থাকে তো আমরা এটা নিয়ে বন্ধ নাই। আমরা আজকে বলে এসেছি, কালকে থানাতে জিডি দিয়েছি। এরপরে যদি ওরা আজকের মধ্যে এটা না করে তাহলে আমরা কালকে না হলে পরশুদিন থেকে আমরা একটা আন্দোলনে নামব। আমি আসার সময় লক্ষ্য করেছি যে ওটা কাটা আছে। আমি সেই বড়বাবুকে বলেছি যে ইমিডিয়েট থানায় একটা আপনারা কমপ্লেন করবেন, থানায় জানিয়ে দেন যে এই ঘটনাটা ঘটেছে। মানে কি মনে হচ্ছে, মানে সিসিটিভি ফুটেজ বা কিছু? নিশ্চয়ই দেখবে, থানায় কমপ্লেন করলে ওরা সিসিটিভি ফুটেজটা দেখবে, দেখে কে কি করেছে না করেছে ওটা জানবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेमको खुशियों की रीत। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ,
সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন।